তারেক রহমান যেন কোনোভাবেই ভারত সফরে না যান। বাংলাদেশের প্রধানমন্ত্রী, জনগণের প্রধানমন্ত্রী তারেক রহমানকে রয়ের হাতে আমরা তুলে দিতে পারি না। সুতরাং আমরা মনে করি 26 তারিখে আমাদের প্রোগ্রাম বন্ধ করে আওয়ামী ঘরানার মাইজবান্ডারীদেরকে অনুমতি দিয়ে সরকার নিজের পায়ে কোরাল মেরেছে। আমরা জানতে চাই তাদের এই হুমকির উৎস কি, কারা তাদেরকে সাহস দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে এখানে প্রোগ্রাম করার সাহস দিচ্ছে। আপনারা জানেন যে তারেক রহমানের ভারত সফর নিয়ে কথা হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, যেহেতু তিনি জনগণের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, যদি তার কিছু হয়ে যায় সেটা বাংলাদেশের জন্য অতুলনীয় ক্ষতি। সেজন্য তারেক রহমান যেন কোনোভাবেই ভারত সফরে না যান, আমরা সে ব্যাপারে তারেক রহমানকে অনুরোধ জানাবো। পাশাপাশি শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে দেশে ফিরিয়ে দেওয়া, খুনি শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার জন্য আওয়ামী লীগের যে সকল নেতারা দণ্ডিত হয়েছে তাদেরকে যদি দেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভারত সহযোগিতা করে, তবেই আমরা তারেক রহমানের ভারত সফরকে সমর্থন করি। তাছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী, জনগণের প্রধানমন্ত্রী তারেক রহমানকে রয়ের হাতে আমরা তুলে দিতে পারি না। সুতরাং আমরা মনে করি বাংলাদেশের আপামর ছাত্র জনতার যে রায়, যে দাবি, সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সর্বশেষ নেতৃত্ব তারেক রহমানকে কোনোভাবেই ভারত সফর করতে দেয়া হবে না। এবং আমরা এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অনুরোধ করব, আপনি বাংলাদেশের জনগণের জায়গা থেকে চিন্তা করেন। আজকে যদি হাসিনাকে তারা ফেরত না দেয়, আজকে যদি ওসমান হাদির হত্যাকারীকে তারা ফেরত না দেয়, তাহলে তারা কিভাবে বাংলাদেশের বন্ধু হতে পারে? এটা আমাদের কাছে প্রশ্ন। সুতরাং যারা আমাদের দেশের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র করে যাচ্ছে, যারা তারেক রহমানকে উৎখাতের চেষ্টায় জড়িত, সেই এবং সেই ভারত কোনোভাবেই বাংলাদেশের কল্যাণকামী না। এবং বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী কোনো রাজনৈতিক দল তারেক রহমানকে ভারত সফরের ব্যাপারে ইতিবাচক বক্তব্য দেওয়ার প্রত্যাশা করে না। এবং আমরা মনে করি তারেক রহমান দ্রুত সময় স্পষ্ট করবেন যে তিনি ভারতের সফরে যাবেন না। পাশাপাশি বর্তমানে বাংলাদেশে যে জনদুর্ভোগ তৈরি হয়েছে, আপনি চিন্তা করেন, আমি ওই দিন ডিওএইচএসে ছিলাম, সেই ডিওএইচএসে পর্যন্ত 2 ঘন্টার মতো কারেন্ট ছিল না। মানে গুরুত্বপূর্ণ আবাসিক এলাকাতে পর্যন্ত এখন বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। এই যদি দেশের পরিস্থিতি হয়, তাহলে তো মানুষ আবারও বলা শুরু করবে আগেই ভালো ছিলাম। এই বক্তব্য যেন না আসে, সেজন্য জনগণের যে দুর্ভোগ, বিদ্যুৎ, তেল, গ্যাস এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, এগুলো আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। সর্বোপরি দেশের চলমান এই পরিস্থিতিতে কোনোভাবেই যেন আওয়ামী লীগের কোনো অংশীজন, সেটা মাইজবান্ডারি হোক, তরিকত ফেডারেশন হোক, এরা প্রত্যেকেই আওয়ামী লীগ। 5 তারিখের আগে এরা বিএনপিপন্থী, জামাতপন্থী কোনো গ্রুপ ছিল না, এরা সবাই ছিল আওয়ামীপন্থী, হাসিনাপন্থী। কিন্তু যখন তারা দেখেছে যে বিএনপিপন্থী না হলে আমাদেরকে বাংলাদেশে আর প্রোগ্রাম করার সুযোগ দেওয়া হবে না, ঠিক তখন এখন তারা বিএনপিপন্থী হওয়ার চেষ্টা করছে। হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, মাইজবান্ডারীদেরকে কোনোভাবেই আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করতে আর বাংলাদেশে দেওয়া হবে না। এবং তাদের প্রোগ্রামে সর্বোচ্চ নজরদারি নিশ্চিত করেন। এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দের সাথে এখন পর্যন্ত তারা বিভিন্ন জায়গা থেকে কল দিয়ে আমাদেরকে হুমকি দিয়েছেন। আমরা জানতে চাই তাদের এই হুমকির উৎস কি, কারা তাদেরকে সাহস দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে এখানে প্রোগ্রাম করার সাহস দিচ্ছে। বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে আপনাদেরকে ডাকা হয়েছিল যে জুলাই গণঅভ্যুত্থানের পর মঞ্চ 24 যে গণঅভ্যুত্থান নিয়ে কাজ করে যাচ্ছে, সেই গণঅভ্যুত্থানের একটি অংশ হচ্ছে শহীদ পরিবার। সেই শহীদ পরিবার এবং জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল অংশীজনকে নিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি জাতীয় সেমিনার আয়োজন করতে চেয়েছিলাম। তারই লক্ষ্যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটকে আমরা বুকিং দিয়েছি, কিন্তু আমাদেরকে দীর্ঘ সময় কালক্ষেপণ করে আমাদেরকে পরবর্তীতে 23 তারিখ জানানো হয় যে এটা নাকি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাইজবান্ডারির ছোট ভাই ইতিমধ্যেই বুকিং নিয়েছে। অথচ পূর্বে আমাদেরকে এ বিষয়ে অবগত করা হয়নি। ফলশ্রুতিতে আমরা লক্ষ্য করি যে জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনের প্রোগ্রামকে ক্যান্সেল করে তাদেরকে স্পেস না দিয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কর্তৃপক্ষ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত তরিকত ফেডারেশনের অন্য 2টা অংশ, ছোট ভাই বড় ভাই, এই 2টা গ্রুপকে তারা প্রোগ্রাম করার অনুমতি দিয়েছে, যেটা বর্তমান সরকারের সময় অত্যন্ত হুমকি এবং আশঙ্কার কারণ। আপনি জানেন যে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এখন
তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না, যার ফলশ্রুতিতে তারা এখন বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় সংগঠনের ব্যানারে এবং ধর্মীয় প্রোগ্রামগুলোতে তাদের লোকজন সমাগম করে দেশবিরোধী ষড়যন্ত্র করতে পারে। সেজন্য আমরা সরকারকে অবগত করেছি এবং ডিএমপিকে বলেছিলাম যে আমাদেরকে 26 তারিখ যেন সেই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুমতি প্রদান করা হয় বা আমরা যেন প্রোগ্রাম করতে পারি। কিন্তু শাহবাগ থানা থেকে সহযোগিতা করা হলেও সর্বশেষ ডিএমপি কমিশনার অফিস আমাদেরকে সহযোগিতা না করে বরং প্রজ্ঞাপন জারি করে বলেছে যে আমাদেরকে অনুমতি দেওয়া হবে না, কারণ পূর্বে থেকেই নাকি সেই মাইজ ভান্ডারী গ্রুপ অনুমতি নিয়ে রেখেছে। প্রশ্ন হচ্ছে, যদি মাইজ ভান্ডারী গ্রুপকে অনুমতি দেওয়া হয় তাহলে তারা যদি প্রোগ্রামে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে এবং আওয়ামী লীগের লোকজনদের সমাগম ঘটায় তাহলে সেই দায়ভার কে নেবে? আমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রেসিডেন্ট রাজুকের যিনি প্রেসিডেন্ট, তিনি একই প্রেসিডেন্ট, তার সাথে আমরা দেখা করেছি। তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন, তিনি বলেছেন এই বিষয়টি সম্পূর্ণ তার নলেজের বাহিরে ছিল, অর্থাৎ তিনি অবগত ছিলেন না। তো সেই রেজু ভাই আমাদেরকে যেহেতু বলেছেন যে তিনি আমাদের ব্যাপারে জুলাইয়ের ব্যাপারে পজিটিভ, এবং তিনি আমি থাকাকালীন ডিএমপি কমিশনারকে কল দিয়েছিলেন, তিনি বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের যে কোনো প্রোগ্রামের ব্যাপারে তারা পজিটিভ, কিন্তু সেই মাইজ ভান্ডারীর প্রোগ্রামে বিদেশি অতিথি আসবে এবং ইতিমধ্যে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে, যার ফলশ্রুতিতে একই ডেটে আমাদেরকে সেই ইনস্টিটিউট ভাড়া অথবা বুকিং দেওয়া সম্ভব না। সুতরাং প্রশাসন এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কর্তৃপক্ষের আশ্বাস অনুযায়ী আমরা 4ই সেপ্টেম্বর জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠন মঞ্চ 24 তার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় সেমিনার করার ঘোষণা দিচ্ছে। পাশাপাশি রাজুকের যিনি প্রেসিডেন্ট এবং ডিএমপির কমিশনার প্রত্যেকের আশ্বাসকে আমলে নিয়ে আমরা আশাবাদী যে তারা আমাদেরকে 4 তারিখ সমাবেশের ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবেন। আমরা তাদের উপর কোনো ধরনের অভিযোগ করছি না, কিন্তু আমরা প্রশ্ন রাখতে চাই, এই মাইজ ভান্ডারীরা সালাউদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজামী, আল্লামা সাইদি সহ যাদেরকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছিল, সেই সময় তাদের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিল এই নজিবুল বাশাররা, এই তার পরিবারেরা আজকে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিএনপি থাকাকালীন কিভাবে ঈদে মিলাদুন্নবীর নামে তারা প্রোগ্রাম করার সুযোগ পায়, আমরা সেটা জানতে চাই। আওয়ামী লীগ, আপনি জানেন যে তাদেরকে রাজনৈতিকভাবে কোনো স্পেস দেওয়া হচ্ছে না বাংলাদেশে। এখন তাদের চেষ্টা হচ্ছে যে কোনো মূল্যে ধর্মীয় অথবা সামাজিক প্রোগ্রামগুলোতে অনুপ্রবেশ করে সরকার বিরোধী স্লোগান দেয়া, সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করা। সুতরাং আমরা মনে করি 26 তারিখে আমাদের প্রোগ্রাম বন্ধ করে আওয়ামী ঘরানার মাইজ ভান্ডারীদেরকে অনুমতি দিয়ে সরকার নিজের পায়ে কোরাল মেরেছে, এবং এটাকে কেন্দ্র করে যদি কোনো ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় তার দায় কিন্তু সরকারকে নিতে হবে। পাশাপাশি যেহেতু আমাদেরকে ডিএমপি কমিশনার এবং রাজুকের প্রেসিডেন্ট বলেছে যে আমাদেরকে পরবর্তী 4ই সেপ্টেম্বর প্রোগ্রাম করার সুযোগ করে দিবে, সেজন্য আমরা 4ই সেপ্টেম্বর জাতীয় সেমিনারের ঘোষণা দিচ্ছি।